হ্যালো বন্ধুরা, তুইনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি যাচ্ছি একটি বনিদি বাড়িতে। এই বনিদি বাড়ির কালী পুজোয় কীভাবে রামনবমী নিয়মটি পালন করা হয় তোমাদের সঙ্গে সেটাই কিন্তু আজকে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই বাড়িটি কিন্তু রাধানাথ মল্লিক লেন, কলেজ স্ট্রিট, পুটিরাম যে মিষ্টির দোকানটি আছে সেই মিষ্টির দোকানের পিছনের গলিতে, দয়াময়ী কুঠির কালীবাড়িটির নাম। তো আজকে আমরা সবাই একসঙ্গে, আমি, আমার বড় জা এবং আমার দিদি আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ছেলে ও আমার বড় ভাসুর, আমরা সবাই মিলে একসঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছি। সবাই মিলে বেরিয়ে গিয়ে একসঙ্গে যাওয়ার মজাটি আলাদা। এবং যখনই আমরা গেলাম বাড়িটির সামনে দিয়ে তখনই বেশ একটা নস্টালজিক ব্যাপার লাগছিল। আমাদের এই ধরনের একটু নর্থ কলকাতার সাইডের যে পুরনো বাড়িগুলো, এগুলো আমাদের খুব ভালো লাগে। আমরা যেহেতু এই দিকটায় থাকি না, তাই জন্য আমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। এই হলো দয়াময়ী ভবন। এই বাড়িটির ভিতরে গিয়ে দেখলাম তখনও সেভাবে কেউ আসেনি। এই হলো বাড়িটির একদম ভেতরটি। আর উঠোনে কিন্তু এই রাবণকে তৈরি করা রাখা আছে। আর এখানে দেখো বেশ বড় একটি ঘন্টা দেওয়া আছে। গিয়ে দেখলাম তখনও কেউ আসেনি। গিয়ে দেখলাম দয়াময়ীর দরজাটি কিন্তু বন্ধ, তাই মায়ের মুখ দেখা যাবে 4টে কি 4:30 নাগাদ। আমরা প্রায় 3টে 3:30-র মধ্যে পৌঁছে গেছিলাম। ভীষণ সুন্দর, অনেকটা চওড়া দেওয়াল। এই বাড়িটি কিন্তু 300 বছরের পুরনো, আর ঠাকুরটিও প্রতিষ্ঠা করা হয়েছে 300 বছর আগেই। এই হলো মায়ের মূর্তি। মায়ের মূর্তিটি একদম ছোট্ট একটি বাচ্চা মেয়ের মতো। অসাধারণ লাগছিল আমাদের দয়াময়ী মাকে। আমি ভিডিওতে আরেকটু কাছ থেকে তোমাদেরকে আমি দেখাবো, তার আগে বাড়িটি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেওয়ালগুলি সব কিন্তু সেই 35 ইঞ্চি চওড়ার দেওয়াল, এবং গিয়ে খুব ভালো লাগছিল। আগেই বলেছি বেশ নস্টালজিক ব্যাপার একটা রয়েছে। তোমরা এই ধরনের বনিদি বাড়ি দেখতে কীরকম ভালোবাসো জানি না, আমাদের খুব ভালো লাগে। আর এই মন্দিরের ভেতরটিতে কিন্তু শিব প্রতিষ্ঠা করা আছে। এই শিবের যে নিচের বেদিটি, তার নিচে কিন্তু পঞ্চমুণ্ডের আসন রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, সব মন্দিরে কিন্তু এরকম পঞ্চমুণ্ডের আসন থাকে না। এখানে গিয়ে সবাই বাড়ির মেয়ে বউরা কিন্তু সব ফল কাটছিল এবং ভালো লাগছিল যোগার যন্ত্র যেভাবে হচ্ছিল। তারপরেই কিন্তু মায়ের আরতি হলো, এবং মায়ের আরতির পরেই কিন্তু এই রামনবমীর যে রাবণ, তাকে জ্বালানো হবে। আশা করছি আমার ভিডিও ভালো লাগছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো। এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ ব্যানার্জি বাড়ির ব্যক্তিগত মন্দির, কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে কিন্তু নয়। কতটা বুঝতে পারছো জানি না। তোমরা আমার ভিডিওতে কিন্তু এই দয়াময়ীকে দর্শন করে ইনি খুব জাগ্রত, এবং 300 বছরের পুরনো মা, বুঝতেই পারছো। আর পুরো বাড়িটি কিন্তু একদম সেই সাবেকি আমলের কুড়িবর্গার, একেবারে খুব চওড়া দেওয়ালের যেমন হয় সেরকমই। আমরা এই ধরনের পুজো দেখতে খুব কম পাই। আর মূলত এখন কিন্তু এরা আমাদের একটু দূর সম্পর্কের আত্মীয় বলতে পারো, সেই সুবাদেই আমাদের যাওয়া। এখানে কিন্তু উঠোনের মধ্যে যে রাবণটি তৈরি করা আছে, এটি কাগজ দিয়ে ঢাকা রয়েছে। এর ভিতরে কিন্তু খড় দিয়ে যেভাবে বাঁধা হয় সেরকমই বাঁধা রয়েছে। এখানে নারায়ণকে বের করে আনা হচ্ছে। এখানে নারায়ণকে আরতি করার পরেই কিন্তু এই রাবণকে জ্বালানো হবে। আমাদের কাছে কিন্তু এই নিয়মটি বেশ নতুনভাবে লাগলো, কেন আমরা কোনোদিন এর আগে এরকম দেখিনি, শুধু কানে শুনেছিলাম।
এরপর আবির দিয়ে রাবণকে উৎসর্গ করা হলো, তারপরে কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো। যেহেতু একটু বাড়ির মধ্যে হয় তাই খুব বড় করে রাবণ তৈরি করা হয় না, যেহেতু আগুনটা অনেকটা দূর উঠবে, তাহলে একটু ছোট করেই করা হয়। এরপরে কিন্তু যজ্ঞ হলো। এরপর আমাদের প্রসাদ খাওয়ার পালা। এখানে লুচি, বেগুন ভাজা, আলুর দম, চাটনি, পায়েস সবই ছিল। এবং আমার এখানে একটি নতুন বান্ধবীও তৈরি হয়ে গেল। আর সব শেষে আমরা বাড়ি ফিরে চলে এলাম, তখন প্রায় রাত্রি 10টা বাজে। আশা করলাম আমার ভিডিওটি তোমাদের দেখে ভালো লাগলো। অবশ্যই কিন্তু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই অবধি, আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।